একজন হুজুর কারো বিয়ে পড়াবো না, একজনের বিয়ে পড়াবো না। আজলামি তুই কোটি কোটি টাকা মারিয়া খায় ধরে খায়, বিদেশ পাচার করে দেশ লুটপাট করে শেষ করছে, তার কেড়ে কথা নেই, কিচ্ছু নাই। কোল্ড স্টোর দুনিয়ার ব্যবসা, পটল কিনছে 13 টাকা করে আর ভাত হার দিয়ে দেবে 60 টাকা করে। হ্যাঁ কলা বাগানে কেমিক্যাল কয় টাকা দিয়ে কিনে চারি চুপার 4 হলদে হচ্ছে। এই কথা কোন লেখা এগুলা খুন্ডি থেকে আছে। মিয়া কাঁচা পত্তের গাছ লাগাচ্ছে, হাঁস পালিচ্ছে, গরু পালিচ্ছে, কত কষ্ট করছে, চার্জার ভ্যান অটো রিক্সা চালাচ্ছে, বাড়িতে একটা গেট নেই কি। আর খালি এমপি হলি চেয়ারম্যান হলি পেট ছিল দাঁড়ার সাথে, সেই পেট 2.5 ফুট দূরে দাঁড়িয়ে ডিচুল করছে। কতক্ষণ দেখা কোথায় মুসলমান ওগুলা ধরে না। আমির হোসেন আবুর বাড়ির কত টাকা, মমতাজের বাড়ির কত টাকা, ওই অন্য এমপির বাড়ির কত টাকা, সেগুলোর হিসাব নাই। হুজুররা টাকালি দোষ। আজকে 40 বছর আগে আমি বিয়ে পড়াছি, আমি 201টা বিয়ে পড়াছি, খালি একজনা খালি তালাক দিয়েছে, মোট বউ ভাত খাচ্ছে। আমি নিজে 201টা বিয়ে পড়াছি। 318 টাকার প্রিন্ট সাইকেল তখন আমাকে দিয়েছে 50 টাকা। এখন বিয়ে পড়াবার গেলে ওই থুক্কু 200 টাকা দিয়ে বর কয় সালাম আলাইকুম। যে বর 300 টাকার বর, 300 টাকার সাইকেল পাচ্ছে আজ থেকে 30 বছর আগে, সেই বর এখন পাচ্ছে 1.5 লাখ 2 লাখ টাকার পালসার। তাহলে ওই মানের বরের ডিমান্ড বাড়লো আর আমাকে বইয়া পড়ানোর দাম বাড়েনি। এগুলা হুজুরা খাবি কি কি খাবি না? সরকার কবে বেতন দের করো, কত বেতন দের। আমরা একটা মাহফিলে যাই, এই যে চাপিলে বাড়াচ্ছি 11 ঘন্টা আমার ব্যয় হবে, 11 ঘন্টা। জোহরের পর থেকে কাপড় চুপুর ধুইয়া রেডি হয়ে, চা বানিয়ে পানি গরম করে ব্যাগ নিয়ে রেডি হয়ে এখানে আসে আবার বাড়ি যাওয়া পর্যন্ত রাতের 2টা বাজবি। আমি হিসাব করে দেখছি কাছে হলেও 11 ঘন্টা মিশে সময় দেওয়া লাগে। 1000 টাকা দিন মিয়া ধান কাটা, 3000 টাকা বিঘা, 5 বিঘা 15,000 টাকা ক্যাশ টাকা গুনে দেব। এটি হচ্ছে আমি শিলা টাকা গুনতে দেবো, মানে হুজুররা ফকির হয়ে যাক আর ওরা মাথা মারুক। ওই মাথা মারা দিন এইবার শেষ করে দেবো। হ্যাঁ কত মাথা মারা দিন শেষ করবেন কারা কারা? 2 হাত তুলে থাকা লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনগণ দেখতে হবে। আমি গেছি ঠাকুরগাঁ, এক হুজুর করছে, হুজুর দেশের রাস্তাঘাটে এত জাম কে? কিসের জাম? কয় সিএনজি, অটো রিক্সা, অটো ভ্যান, লসিমন, করিমন, ভোটভুটি। আমি এই শোনো, তুমি জানো এটাও সরকার দায় ভার এড়াতে পারবে না। সৌদি আরবে যান, কোনো হুন্ডা চোখে পড়বে না, দিনে 2-1টা হুন্ডা চোখে পড়বে সৌদি আরবে। খালি কারু কোনো ভাবনা নাই, অটো নাই, চার্জার নাই, ভ্যান নাই, সাইকেল নাই, কিচ্ছু। কারণ কি জানেন? ওই দেশের মানুষ বিদেশি সকল দেশে মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান এরা সরকার দেয়। কতক্ষণ সরকারের জনগণক দেয়, সেই জন্য ওর টেনশন নাই। আর এটি সরকার জনগণের থেকে চুষিয়া খায়। সরকার যদি দিত, জনগণ এত রিক্সা ভ্যান কিনতো না, রাস্তা ফাঁকা হয়ে পড়ে থাকতো। কারণ কি, মানুষ এখন বাঁচার তাগিদে করছে একটা 1 বিঘে ভেউ কট থুয়া, একটা চার্জার, একটা অটো রিক্সা কিনে, তাও ডেলি যদি 100 হয় খরচ বাদ দেয়া, 4 দিন পর হাট 400 টাকা, তাও সোল পড়লে হাট বাজার করে বাঁচবো। সেই জন্য এগুলা গাড়ি কিনে 2 টিপের জন্য 7 মাথা রেল গেটত সিএনজি আলা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। সেগুলো বুদ্ধি দিচ্ছে না, করছে এগুলা হুজুর টাকা লেয়। এই কথাগুলো করছে কে জানেন? যার করে বছরে 4টা দাওয়াত পায় বক্তৃতে, সেগুলো হুজুর এগুলো লাগিয়েছি। আজও 60টা দাওয়াত লিবার পারিনি, 3 মাস হলেও ডায়েরি বুক পাগল। আমরা তো টাকা লিয়াতে দুয়ার জীবনে টাকা চাই না, করছে হুজুর লেন 60,000। আবার বুদ্ধি দিচ্ছে কাটে দেয়া আমার ডালেন, তোর কাটে দেওয়ালি মানে কারণ দেখি কথা।
মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, একেবারে ভলিউম কমে দিল কে? এই মাই গেল, কুন্ডি গেল, দাও ভলিউম দাও তো, কুন্ডি ম্যান কি ম্যান করে দেয়, বুঝছ? একবার সব সময় 100 থাকা লাগবে। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফির ও বেঈমান, জোরে কোন মারহাবা। দৌড়ে সে হুঙ্কার করো রে তোলপার, পাপে দুনিয়া ভেঙে করো রে চোরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত। কোরআন যদি বিজয় থাকতো, কোন মানুষের খাওয়া পড়ার দুঃখ অভাব হতো না। কোরআন কায়েম করবো না, খালি মুহূর্ত সেই হুজুরকে কি, ওই জন্য মনের দুঃখে আমি করছি, আমার এলাকা তো করছি, তোর বেটা একটাও নেই জানাজা করার জন্য, কেউ নেই। আমাকে জোর করলে যা ঢুকে দেয়, করেন হুজুর জানাজা। আমরাও ওকে ক্যাপাসিটি শিখে গেছি, খালি আল্লাহ আকবরকে খাড়া থাকবো, মুখ নরম, একটা দোয়া কম না, ফাটা বাতা। এই কথা বল না, দোয়া মুখস্থ করতে মাথার রগ সেনু হয়ে গেছে। কি একটা দোয়া কুনুত মুখস্থ করা, এই যে মসজিদ, কতগুলো মসজিদ আছে, শতকরা 5 জন মসজিদের মুতাল্লি খালি দোয়া কুনুত কবার পারবি, আর 95 জন মুতাল্লি দোয়া কুনুত করতে পারবে। হ্যাঁ, 4টা ওযুর ফরজ সিরিয়ালি কোয়ার মরদ নাই, গোসলে ফরজ ধরলে কয় 9টা। জানাজা 60 বছর হলে কমপক্ষে 200 জানাজা করছে একটা মানুষ, ওই কোনো যায় না জানাজা নিয়তি তো জানি না। আরবি দিয়া সানাও পড়তে গেলে জাল্লা সানাউকা কবার পারে না, কোনটি কি করছে মনে মনে আল্লাহ ভালো পারে। তাহলে এই জিনিসগুলো হাফেজ করে মৌলবি করে শিখতে কষ্ট হয়নি ভাই? কন্ত তাহলে শিলা এগুলো কত কবে না। মোট বেতন প্রাইমারি মাস্টার দিচ্ছে, ওই অফিসার করুক দিচ্ছে, পুলিশ হোক দিচ্ছে, ডিসি দিচ্ছে, এসপি দিচ্ছে, সব ওরাই খাচ্ছে। ঢাকার যে কজন বসে আছে এরা খালি টাকা খাচ্ছে, আর এই গরিব যে তোরা ধান লাগা আমাকে ভাত দে। জনগণের খালি জোট করলে ওরা ঢাকার থেকে বাড়িঘর বেচে খায়া ফকির হইতে আসা লাগবে। ওগুলো সব আমরা জানি। 1976 সনে আমি দাখিল পরীক্ষা দিছি, আর 76 সনে এই ঠ্যাঙ্গা মারার হোসনিয়ারা ওই ছেলের থেকে মিয়া হসে। 76 সনে আমি এসএসসি দাখিল পাস করছি, আর হোসনিয়ারা 76 সনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছেলের থেকে মহিলা হসে, উঁয়ার আনসার 2 জন মিলে। এমন কোন পায়খানা নাই কোন থানা ইউনিয়নত যে সেটি ঠ্যাঙ্গা মারার জায়গা নেই। এই দেলার ভাই কথা কোন জায়গা। আর আমি এনা গরু পাললে, বাড়ি করলে, এনা গাড়ি কিনলে কয় পারলো কোনটি, হ্যাঁ তোর বাপ যে চায় কি কথা কোন জায়গা। মানে এগুলো হচ্ছে হিংসা। হুজুরা সাইকেল নিয়ে যাবি, উল্টে পড়ে মরবি, ওটি খুঁজে মাটি দিতে চলে গেল, সেই দিন শেষ। কথা কি আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন বিচার হয়ে জাহান্নামে যাবে একদল, জান্নাতে যাবে একদল। জান্নাতীরা দেখতে পাবে জাহান্নামীদেরকে, তারা বলবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছো? তারা বলবে, ও আল্লাহর বান্দারা, আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। যারা পৃথিবীতে নামাজ কায়েম করে না এরা নির্ঘাত, আল্লাহর ইজ্জতের কসম, এরা রাসূলের দলত থেকে বহিষ্কার। কার দলত থেকে? রাসূলের দলত থেকে বহিষ্কার।
আমার আল্লাহর নবী বলেছেন, মান তারাকা সলা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো ওই ব্যক্তি আমি রাসূল আমার উম্মতের আমার দলভুক্ত নয়। জোরে বলুন ঠিক কিনা? তাহলে বলুন তো এই বাংলাদেশে কতগুলি বেনামাজি আছে? যদি গ্রামে গ্রামে তন্ননিয়া তদন্ত করে যদি তালিকা করা হতো, এক একটা গ্রামে কমপক্ষে 300, 200, 150 নিচে 50 জন বেনামাজি আছে। কিন্তু ইমামের মুয়াজ্জিনের কোয়ার উপায় নাই। যদি কয় ইমাম মুয়াজ্জিনের ওই দিন জুম্মাত আসা বন্ধ। নামাজির নামাজ মিঠা, মুসল্লির মিঠা ওযু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। আল্লাহ রাসূল বলছেন, যারা নামাজ পড়লো তারা আমার উম্মত। সুবহানাল্লাহ। যারা নামাজ আদায় করে না, বাইনাল আবদে বাইনাল কুফরে তরকুস সালাত, যে ব্যক্তি বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য নির্ণয় করতে চাও, তাহলে আল্লাহ রাসূল বলছেন তুমি নামাজ কায়েম করো। আল্লাহু আকবার। তাহলে নামাজ কি আমাদের এই ছেলেদেরকে নামাজ পড়ানোর দায়িত্ব কি তবলিগের, জামাতের, পীর সাহেবের, মাদ্রাসার হুজুর, মসজিদের ইমামের? না, নেভার। নামাজকে কায়েম করবে কোরআনকে বলতে হবে। কথা ঠিক কিনা? কি হবে ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হজ 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের শাসনভার হাতে পাও, প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টা দফা চালু করবা। 1 নাম্বার নামাজের আইন, 2 নাম্বার যাকাতের আইন, 3 নাম্বার ন্যায়ের আদেশ, 4th নাম্বার অন্যায়ের নিষেধ। এই 4টি দফা পৃথিবীর কোনো সরকার জমিনে যদি চালু করে, আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন। রাষ্ট্র শক্তি ছাড়া নামাজ কায়েম হবে না। কার কথা? ভাই কার কথা? না, এটা আমাদের কথা। আল্লাহ নিজে বলছেন সরকার লাগবে নামাজ কায়েম করা। সরকার যদি আইন করে যে আজ থেকে নামাজ বাংলাদেশে কায়েম করা হলো, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে দায়িত্ব দেওয়া হলো, ওই গ্রামে যারা বেনামাজি আগামীকাল 8টার মধ্যে নন্দীগ্রাম থানার ওসির কাছে তালিকা দিয়ে দেয়। 4:20 ফজরের আযান, 3টার মধ্যে বেনামাজির বাপ, বেনামাজির বউ, বেনামাজির স্বামী যেগুলো আছে এলাম ডেকে তুলবি, এই ওঠো, তোমার কি এই একদিনে 420 টাকা জরিমানা দেওয়ালি, ফেতরা পরিমাণ 70 টাকা, বেতের শুদ্ধ 6 ওয়াক্ত 420 আর 2.5 ঘন্টা করে হাজুত। তুমি যদি জরিমানা দেওয়ার পরও শুয়ে থাকো, আর হাজুত যদি 15 ঘন্টা খাটতে পারো একদিনে 24 ঘন্টার মধ্যে, তাহলে তুমি শুয়ে থাকো। আর যদি শুয়ে না থাকো, যদি জরিমানা দিবেন না পারো, জেল খাটতে না পারো, তাহলে তুমি ওযু করে মুয়াজ্জিনক ডাকিলে মসজিদ দাও। এটা কার নির্দেশ? আল্লাহ আইন করে নামাজ পড়াবার কথা। আজান হওয়া লাগবে না, রাত 3টার সময় মুয়াজ্জিনের বাড়ি ঘেরাও হবি, ওই হাকিমের বাপের বাড়ি। 50 জনে একবারে চিৎকার করবি, তখন দেখবেন মুয়াজ্জিন সাহেব বলে, তোমরা চিৎকার কর কি হতে? কয় আজান দিবেন না? তোর মুয়াজ্জিন করে আমি তো আলাম দিয়ে থুছি, আমাকে 4:10 চেতন করে। কেবল 3টায় তোর মাথা খারাপ করছে, চলেন ওযু করে জুম্মাত বসে থাকবো। কথা কর। ওরা জানে মুয়াজ্জিনকে ডেকে নিয়ে গেলে উনি আর আমাকে নাম দিবে না। মানে এটা তো সরকারি আইন, তুমি জুম্মার ইমামতি করবে, তুমি মিম্বরি করবে, করবে সব করবে, কিন্তু আল্লাহর আইন কায়েম হলে যে নামাজ কায়েম হবে। আপনার বেটা যদি নামাজি হয়, আপনার জন্য দোয়া করবে কবরের পাশে দাঁড়িয়ে, 40 বছরে কবরে আযাব আল্লাহ মাফ করে দেবে। আপনি এই সন্তান আমি বানাবের বাড়ি চিনে তো, তাহলে আপনি এই কথা কইলে কি আমরা রাজনীতি করলাম? এটা কার কথা? তাহলে এই জাহান্নামে যারা যাবে তাদেরকে বলবে, ভাই তাহলে তোমাকে 1 নম্বর অপরাধ কি? কইলাম না কুমিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। যারা নামাজ আদায় করবে না নির্ঘাত তারা কিয়ামতের বিচারের পর কোথায় দেবে? সাকার নামক জাহান্নামে। ওই সময় যা কান্দে কাটা লাভ
তাহলে বাঁচা থাকতি দৌড়ান লাগবি। কি কথা কোন টাকা? 2 নাম্বার, তারা বলবে ভাই আর কি অপরাধ? তারা বলবে ওয়ালাম নাকুনু তিমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাদ্য দেই নাই, খাতে দেই নাই, তাদের ব্যাপারে ভ্রুক্ষেপ করি নাই, খোঁজ খবর নেই নাই। মাশাআল্লাহ, এই চাপিলাপাড়া গ্রামে আমার প্রায় 2 বছর হয়ে যাচ্ছে ইমামতির বয়স। আমি 46 বছর ইমামতি করি এই মসজিদে বিভিন্ন জায়গাত। এই মসজিদে গত রমজানের প্রথম দিনের আগেই আমরা 27,500 টাকার বুট, খুরমার, কুশরে গোড় কিনা এই বাংলাদেশ এই চাপিলা পাড়ার গ্রামে যত গরিব ছিল তালিকা করে মোতাল্লির মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছায় দিয়েছি। যারা মিসকিনের ব্যাপারে ভূক্ষেপ করলো, আমার নবী বলেছেন কিয়ামতের দিন ওই লোকগুলি আল্লাহর জান্নাতে যাবে। এই নন্দীগ্রামে 212টা গ্রাম, 21টা গ্রাম অমুসলিমের গ্রাম। অমুসলিমের 21টা বাদ দেন, 212টা গ্রামের ভেতরে 21 গ্রাম বাদ দিলে প্রায় 200 কত হচ্ছে, 190, 98 কিংবা 192 হয়। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই নন্দীগ্রাম উপজেলায় 180টা গ্রাম যদি এইভাবে টাকা উঠাইয়া গরিবদের খাতে যদি ঈদের একদিন আগে, রমজানের একদিন আগে যদি এই ঈদ সামগ্রী আর যদি রোজার সামগ্রী দিয়ে যাওয়া হতো, আল্লাহর ইজ্জতের কসম গরিবেরা নির্বিঘ্নে রোজা করত, কিয়ামতের দিন তামাম ইমানদাররা জান্নাতে যাইত। কিন্তু কেউ দিচ্ছে না। ধান কাটতে খালি মাথার উপর খালি গুনিচ্ছে। এবার কি দাম গেল আজরা? আমাকে আল্লাহ কোরআনে সার্কুলার দিয়েছে, ওয়াতুয়া হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, ফসল কর্তন করার পর পরই আমার হক আমাকে দিয়ে দাও। মাথার থাকতে দিতে হবে, তালার তোলার আগেই আপনাকে ওসর দিতে হবে ধানের। আপনি 30 মণ ধান পান, দিতে হবে। এটা আল্লাহর সার্কুলার। কয়জন মানুষ আমরা দিচ্ছি? ইতিম গরিবের যখন ভিক্ষা করবে যাচ্ছে মানুষ, আমার ভালো মানুষ বাড়ি মধ্যে করছে বা হাতা দান নেই, আরেকজন করছে মাফ করো, তোর কাছে তুই কি অপরাধ করছো মাফ চাচ্ছ? এই কথা বল। 4 টাকার ফেতরা তার 2 টাকা করে 2 টাকা করে দিয়ে দিয়া 10 পাক দিয়ে ফকির ঘুরে ঘুরে হাতচাদা করছে, তোর ফেতরা তোক দিয়ে গেল, জীবনে তোর বাড়িতে আসবো না। এই কথা বল। কি গরিব মানুষের 4টা খাত, একটা ওসর, একটা জাকাত, একটা চামড়ার টাকা, একটা ফেতরার টাকা। এই 4টা খাত যদি বাংলাদেশে 100% ব্যবহার হতো, একটা মানুষ কিস্তির কাছে যাওয়া লাগতো না। এই কথা কেউ কবে না। হুজুররা খালি জুম্মার যা হান্নান বাটাম ফাটাবি তোমার। কি ইয়ের কি ইমামকে ধরবে কিয়ামতের দিন। ইমামের উপর দায়িত্ব আছে। ইমাম হলো এই গ্রামের কি হলো, কথা ঠিক কিনা, নির্বাহী কর্মকর্তা। যত দরিদ্র আছে এর সুষ্ঠু বন্টনের ব্যবস্থা ইমামকে কমিটির লোক নিয়ে করতে হবে। আপনি খালি বক্তৃতা নামাজ রোজা দিয়ে কাজ হবে না, এই এতিমকে দেখতে হবে। কার হুকুম? এরপরে আল্লাহ বলছেন, ওই জান্নাতি মানুষগুলি বলবে, ভাই আর কি তোমাদের অপরাধ ছিল? তারা বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। আমার আল্লাহ বলেছেন, ওই মানুষগুলি বলবে যারা দুনিয়াতে ইসলামী জীবন ব্যবস্থা বিলুপ্ত করার চেষ্টা করেছিল, আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। ওই ফেরাউন ছিল আল্লাহর দুশমন, কথা ঠিক কিনা? আল্লাহও ছিলেন ফেরাউনের দুশমন। এই ফেরাউন আজ থেকে 6500 বছর আগে মিশরের প্রধানমন্ত্রী হয়েছিল। তার বয়স ছিল প্রায় 450 বছরের মতো। এই ফেরাউন যখন শুনতে পাইল এই ফেরাউনের এই রাজ্যে এমন একটা সন্তান জন্ম নিবে, তার নাম হলো ইব্রাহিম, আর এই ইব্রাহিম পৃথিবীর জমিনে যখন নবুয়ত পাবে, এই ফেরাউনের দিন ধর্ম সব বাতিল হয়ে যাবে, আল্লাহর দেওয়া দিন পৃথিবীতে চালু হবে। এই ফেরাউন তুমি দুনিয়াতে অসহায় হয়ে যাবে, অতএব ইব্রাহিম যাতে পৃথিবীর জমিনে না আসতে পারে এর ব্যবস্থা তুমি করো। পথে ঠাকুর
মাথা নেড়া করা ঠাকুর বোঝেন না, এই কথা যে এই কাম করো, তাছাড়া কোনো তোমার এগুলো ধর্ম টর্ম থাকবে, তোমার রবগিরি শেষ হয়ে যাবে। ফেরাউন করলো কি, ওই দিন থেকে মিশরের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিল। একজন বুদ্ধি দিল, তার রাজনৈতিক সেক্রেটারি ছিল, এই মন্ত্রী বলল, বাদশাহ নামদার, যদি আপনি নিজেকে রব দাবি করতে চান তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেন। কি করে দেন? তে বাংলাদেশে তো শিক্ষা প্রতিষ্ঠান ভাঙ্গে দিয়াকে শেষ করে দিয়া ব্যাঙ্গের লাপান, সাইকেল চালান, কাও বে ই ছবি উই ছবি দিয়ে বাংলাদেশের লেখাপড়া শেষ, না পড়েই ফার্স্ট ক্লাস। এ গেল 2 বছর আগে একজন পরীক্ষাই দেয়নি, উই 4 পয়েন্ট কত পেন পাথরে জামাল ভাই, উনি কোথায় আমি পরীক্ষাই দিইনি, একবার ওর নামও তালিকাতে। ওই রকম বাংলাদেশে এই যে মামলা হলো 16 লক্ষ মামলা, 20 বছর আগে মরে গেছে, ওকে মামলার নাম দিছে। না আমাকে দলিচ্ছে, আমার 20 লাখ টাকা ফুরেছে, 20 লাখ। 14টা মামলা ঢাকা হাইকোর্ট ছাড়া জামিন দেয়নি, 1,10,80,000 1,90,000 এই পরিমাণ টাকা লেগেছে এক একটা মামলা। 12 বছর হাজিরা দিচ্ছি, 13 বছর 9টা করে মামলা, মাসে হাজিরা দেওয়া লাগছে 2,000 করে টাকা এক এক তারিখে, তাহলে মাসে 20,000 টাকা। আবার এই 20 লাখ টাকা কত গেছে জানেন? এই আপনাকে বুড়োলের ইউনিয়নের ওদের রুহুল আমিন নামে একটা লোক নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে করিতলা মশারি ছেড়ে করছিল, হৃদয়ের বাড়ি, গরিব মানুষ, গরিব মানুষ, তারই নাম মামলা দেবুকের অক দিয়ে তোর লাভটা কি? তার মানে বেলা লোক মারিয়া, হজরত বেলা লোক মারিয়া গোটা মক্কা ত্রাস সৃষ্টি করছে, আর মুন্সি করে মামলা দিছে, আর গরিব মানুষের মামলা দিছে, আর দামগাড়ার ইস্যু ভাজি ভ্যান দিয়া লোয়া রড বয় কুমড়া ও কি দিছে বাপ বেটা মামলা। আর কত ধনী ধনী মানুষ আমাকে কত পাঠিয়ে যাচ্ছি তখন সকালবেলা, তখন কয় ভাঙলো কে আর মামলা খায় কে? কতক্ষণ টাকা ঠিক, এই ঠিক বুঝে দেওয়া লাগবে। হ্যাঁ কতক্ষণ ভাইরা আমার। 4র্থ নম্বর হলো অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলেছেন যারা আখিরাতের বদলা দেবার দিনটাকে মিথ্যা মনে করবে, আল্লাহ বলেছেন তারাও কিয়ামতের দিন সাকার নামক জাহান্নামে যাবে। ধরে কন্যা নাউজুবিল্লাহ। এই জাহান্নাম থেকে আমাদের কি বাঁচার লাগবে কি লাগবে না? কারা কারা বাঁচতে চান 2 হাত তুলে দেখান। কারা কারা বাঁচবেন? না রে থাকবেন। আমি জাহান্নাম থেকে বাঁচার বক্তৃতা দিব। আমার মা বোনেরা যারা আছেন, ভাই জানেরা যারা আছেন, 2 জনের একই বক্তৃতা। পুরুষও বাঁচতে হবে জাহান্নাম থেকে, মহিলাও বাঁচতে হবে জাহান্নাম থেকে। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে কাজ করতে হবে। এই কাজটা কোরআন ছাড়া কি অন্য কাজ আছে? জোরে কোন আছে? আসুন না, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় যারা মুমিন তাদের সামনে আল্লাহর জিকির, আল্লাহর কোরআন, আল্লাহর নসিহত, আল্লাহর ওয়াজ, আল্লাহর বক্তৃতা যখন করা হয় তখন তাদের অন্তর থরথর করে কেঁপে ওঠে। এমন মুমিনের সামনে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমান। আল্লাহ তাআলা বলছেন এমন মুমিনের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, শোনানো হয়, সাথে সাথে ওই মুমিনের অন্তরে ঈমানকে আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে কন্যা মারহাবা। কোরআন শুনলে ঈমান বাড়ে কার কথা? গান শুনলে ঈমান মরে কার কথা? উডো আল্লাহর কথা। বাংলাদেশের মানুষ কোরআন পাগল পারা হয় শুনতে হবে। সাহাবাদের কোনো ডিগ্রি ছিল না, 5 পাস ছিল না, 8 পাস ছিল না। রসুলের মুখে কোরআন শুনে শুনে তারা একজন ফকি, মুহাদ্দিস, তাফসীর কারক হয়েছিলেন। কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশের প্রায় মানুষ শিক্ষিত। কোরআন শুনলে আপনার ঈমান বাড়বে কার কথা? ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন মানুষগুলিকে মুক্তি দেওয়ার জন্য। দুনিয়ার থেকে বিদায়ের পর মানুষ জান্নাতে যাবে। আমার রাসূল বলেছেন ও দুনিয়ার মানুষেরা
তোমরা যদি দুনিয়াতে কল্যাণ চাও তাহলে কোরআনের জ্ঞান অর্জন করো। যারা কোরআনের জ্ঞান কোরআনের মাহফিলে বসে শুনছেন, আল্লাহ আপনাদের ভাগ্যে এতই শান্তির ব্যবস্থা রেখেছেন। আমার রাসূল বলেছেন, যারা কোরআনের কথা দিল দিয়ে শুনবে, অন্তর দিয়ে বুঝবে, আর আগামীকাল থেকে আমলের চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাদের অতীত জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দিবে। গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ। তো এমনি কি হবে? সার দিলে যেরকম, ইউরিয়া দিলে যেরকম ধান কালো হয়, কোরআন শুনলে ঈমান কালো হয়। যে ঈমানের শক্তি নাই, এই ঈমান হলো টুটটুরে লাল। আলুর গাছ লাগাছেন, এই যে সার দিচ্ছেন, পানি দিচ্ছেন, তাও পাতা কুঁকড়ি যখন লাগে, ওই আলুর গাছের আল্লাহর মাথা ঠিক থাকে? পাতা যদি কুঁকড়ি লাগে, ওই হাজারো চেষ্টা করলে ও আলু হবে না, খালি কাই। আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা হয়ে গেছে, কোরআন না শুনে না শুনে ওই ঈমান কুঁকড়ি লেগে গেছে। কতক্ষণ না হ্যাঁ কুকরি লেগে যতই। এই দেখেন বেলা ডুবিছে 5টায়, 5টার পরপরই বেল ডুবিছে। এই 11টার সময় আমি আসছি মঞ্চ দেখি, তাহলে 5-6 ঘন্টা আমি ঘরের মধ্যে বসে আছি। বারবার ফজলু ভাই কই, ভাই কখন? কইতে 10টায় আসেন। এখন এই যে 1 ঘন্টা বক্তৃতা না করতেই ওই খেলে উঠে যাচ্ছে ইয়া ওই চোখত, তাহলে এখন টেপলার মারে ইঙ্কের থোয়া লিখবে কি হুজুর? তাবারক করা লাগবে, সব বাদ দিয়ে তাবারক করা লাগবে। আপনি বক্তৃতা শুনেবেন, তাবারক করবেন না, খালি বাঁচা বাঁচা মানুষ খিলেলে হবে কি? কতক্ষণ? যারা ওয়াজ শুনবি তারকেও খিলেবেন না, আপনি কয় বাঁচা বাঁচা খিলে লাভ কি? কি গতকালকে মাহফিল আমি বলছি, আপনার যদি চাউল না থাকে আমার স্লিপ দিব, শান্তার বেলাল হাফেজের কাছে যাবেন, আমার কথা বলবেন, 4 বস্তা চাউল দিবি, 2.5 মুনা বস্তা। আপনি তাবারক করেন। মানুষ সারা রাত থেকে তাবারক না হলে কি অসুবিধা নয়? জাউই যদি শ্বশুর বাড়ি যাচ্ছে, এই যে সবার দিন তাও আছে, জাউই যদি খালি বাড়ির মধ্যে ঢুকিছে, শ্বশুর যদি দেখে জাউর হাতে কোনো কার্টুন নেই, ওই মুখ বেঁকা করে লোকের আছে, জাউই জাউই খালি মিষ্টির কার্টুন কিনে নি, শ্বশুরের মন খারাপ। কি রে খোঁজে দেয় পাগল, এরা আশরাফুল মখলুকাত। ভাইরা আমার, ও আমার মা বোনেরা, আমি আপনাদেরকে কিছু কথা বলবো। যারা আমার সামনে বসে আছেন, স্বামী যারা বসে আছেন, বলুন তো দুনিয়াতে বেঁচে থাকতে কারা কারা স্ত্রীদেরকে জান্নাতি বানাবেন? একটু হাত তুলে আমি দেখতে চাই। কারা কারা স্ত্রীকে জান্নাতি বানাবেন তারা একটু হাত তুলে দেখা। আল্লাহু আকবার। আমার নবী বলেছেন, দুনিয়ার কোন স্বামী যদি তুমি জান্নাতি হতে চাও, তোমার স্ত্রীকে বেঁচে থাকতে জান্নাতি বানাও। জান্নাতি বানাতে হবে। স্ত্রী যার নাই, তাই তো মনে মনে বলতেছে আমার স্ত্রী মরে গেল, বেঁচে থাকতে করলেন না কে হুজুর? কি তাই না? আমার রাসূল বলেছেন, কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। হঠাৎ করে জান্নাতুল ফেরদাউসের ভেতরে একজন আল্লাহর বান্দি হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে। আমার ভাইয়েরা, ওই বান্দিকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে জিজ্ঞাসা করবেন, হে ফেরেশতা তুমি একটু জিজ্ঞাসা করো আমার ওই বান্দি জান্নাতুল ফেরদাউসে গিয়েছে, কি জন্য সে কাঁদাকাটি করে? জান্নাত কি ভালো লাগে না? তার কি পছন্দ হয় না? ফেরেশতা বলবে, আল্লাহর বান্দি কি দুঃখ বেদনা আপনার হয়েছে যে আপনি জান্নাতের ভেতর কাঁদাকাটি করছেন? কি দুঃখ বলুন না। ওই বান্দি বলবে, আল্লাহর ফেরেশতা আমার কোনো দুঃখ নাই, মনের ভেতর আছে একটু জ্বালা। জোরে কোন ঠিক কিনা? তোমার সেই জ্বালাটা কি? বলে আমি দুনিয়ার জমিনে 70 বছর বেঁচেছিলাম, আমার একজন চরিত্রবান প্রাণপ্রিয় স্বামী ছিলেন, তাই উনি আমাকে বিবাহ করার সময় মোহরানা পরিশোধ করে দিয়েছিলেন। আর ওই স্বামীটা আমাকে বাড়িতে এনে ইসলাম বুঝে দিয়ে, কোরআন বুঝে দিয়ে আমাকে দ্বীন ইসলামের পথে চলার জন্য সহযোগিতা করেছিলেন। আমাকে পর্দা পুশিদা দ্বীন ঈমান সঠিকভাবে বাঁচিয়ে রেখে সংসার করার উপদেশ দিয়েছিলেন। ওই কাজ করার পর আজকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচারের পর আমাকে জান্নাত দিয়েছেন। কিন্তু জ্বালা একটা, যে স্বামী আমাকে এত কষ্ট করে ইসলাম শিক্ষা দিলেন, ওই স্বামীকে আমি বেহেশতে দেখি না, জান্নাত ভালো লাগে না। বেহেশতের ভিতরে যদি আমার ওই দুনিয়ার ওই চরিত্রবান স্বামীকে যদি দেখতে পাইতাম, আমি চক্ষু দিয়ে দেখিয়া কলিজাটা জুড়িয়ে নিতাম।
স্ত্রী জান্নাতি আগে বানান লাগবে। তারই 1 নম্বর শর্ত হলো মোহরানা। কি যে হুজুর বিয়া পড়াচ্ছে ওরই মোহরানা শোধ করেনি। কথা করে ওই যেগুলো হুজুর দুপুর রাত্রে ডেকে বিয়ে পড়াচ্ছে, যে হুজুর মানে গ্যাপ মার্কা বিয়ে গন্ডগোল লেখা, রাত্রের বয়স হয়নি, যে হুজুর রাত্রে ডেকে বিয়ে পড়াচ্ছে, আমার মতো হুজুর রাতের 12টার সময় জীবনে বিয়ে পড়ায়নি, যার করে ডেকে যাবে ওই হুজুরেরই মোহরানা পরিশোধ হয়নি। যার যে হুজুরের বিয়ের মোহরানা পরিশোধ বাকি, ওই যে বিয়ে পড়াবি ওটা কি শোধ হবে? ভাইরা আমার, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি বিবাহ করলো মোহরানা পরিশোধ করলো না, অর্থের বিনিময়ে জুমা জমির বিনিময়ে মোহরানা পরিশোধ করলো না, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি জানাকারের কাতারে উঠবে। তাহলে আমাদের মায়েদেরকে সচেতন থাকতে হবে। মা ও আমার বোনেরা, যদি আপনার স্বামীকে বাঁচাতে চান, আপনি বাঁচতে চান, তাহলে আপনার বলা লাগবে, প্রাণের স্বামী ও নইমের বাপ, তুমি তো 20 বছর আগে বিয়ে করছো, দেখতে দেখতে 3-4টা সন্তান হলো, আমার মোহরানা তুমি কতদিন শোধ করবে? হ্যাঁ, সব দোকানদার বাকি দেয়, তাও মাঝে মধ্যে চায়, ভাই আলু তুলিছ, কাঁচা পড়তে তুলিছ, টাকাটা ফামু দিবে না, বাকি দিলে চায় না। আর আমাকে স্ত্রী ভয়ে চায় না। আমার কাছে আসিল এদের মানিক ভাই জানে, ওই মানিক ভাই যার সাথে খুব মিল, ওরই দাদি, আমরা জানা গেছি, তে করতে পারে এনা রুল আমিন, তুমি এনা মাপটা লাও তো, দেখো তো ওই লোকের বউ মাপ দিয়েছে নাকি মোহরানার দাবি। আমি নিজে গেছি, যা শুনেছি, আমি মামার মোহরানা শোধ মাপ দাবি মাপ দিচ্ছেন, কিন্তু জ্যাংটা আমাকে দেখিছে উমকে মাপ দিচ্ছি। এখনকার বাংলাদেশের যুবতী, শিক্ষিত যুবতী, ওই বিয়ে দিচ্ছে পালসার গাড়ি দিয়া, ওই 500 রাত্রিতে কষে, এ নাসিমা, তুই যদি মোহরানার দাবি মাপ না দিস তো টাচ করবো না। 1.5 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে গাড়ি দিছে, উনি যদি প্রথম দিনই কাজে হয় তাহলে সমস্যা নয়। ওই মুখ দেখাতে মাপ দিলাম, পরে 6 মাস পর মারছে চর, বলছে তোকে মুখ দিয়ে মাপ দিয়েছিল, অন্তর দিয়ে দিইনি। দেখা এগুলো ওরা জানে। মেলা মহিলা আছে মোবাইলের স্বামীর নাম লেখা নাই, ওটি লেখা তুলছে জান, জান লেগেছে, জান লেগেছে। স্বামী এখন বলছে আমার নাম্বার জানে, রিং দে, তো রিং দিছে, ওই নাম্বারটা ওর বইয়ের ডাস রিং দিছে, দেখে ওর নাম উঠিনি, জান লেগেছে। কে জান? কে আমার নাম জানিস না? করছে জানো, আর করতে মেলা টাইম লাগে। কতক্ষণ মাইনা মোহরানা পরিশোধ না করলে বেকায়দা। কতক্ষণ মোহরানা পরিশোধ ছাড়া কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচার উপায় নাই। আল্লাহ বলবেন, ফেরেশতা আমার ওই বান্দির কলিজা ফেটে যায়, ওই চরিত্রবান স্বামীর মহব্বতে 70 বছরের একটা জীবন অতিবাহিত করে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে থাকলো, তারপরে হাসরের ময়দানে জান্নাতে দিল আল্লাহ। এত সুখ সুবিধার পরেও যে স্বামীটার কথা স্ত্রী ভোলে না, তাহলে ওই স্বামীটার চরিত্র কত ভালো। আল্লাহ বলবেন, ফেরেশতা এই বান্দির স্বামী কোন বেহেশতে আছে দেখো। ফেরেশতা খুঁজতে 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 8 নাম্বার জান্নাতে দেখবে আল্লাহর একজন বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন। ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা কি হয়েছে আপনার, কেন কাঁদেন, দুঃখ বেদনা কিসের? ওই লোকটি বলবে, আল্লাহর ফেরেশতা দুনিয়ার জমিনে আমি 80 বছর বেঁচেছিলাম, আমার একজন চরিত্রবান মোমেনা সলেহা স্ত্রী ছিলেন, ওই স্ত্রীকে আমি দ্বীন ঈমান শিক্ষা দিয়া মোহরানা পরিশোধ করে ইসলামের পথের প্রতীক তৈরি করেছিলাম, কিন্তু মরণের পর থেকে আজ পর্যন্ত দুনিয়ার ওই চরিত্রবান মোমেনা সলেহা স্ত্রীকে আমি চোখে দেখি না, জান্নাত আমার ভালো লাগে না। আজকে বেহেশতের ভেতরে যদি আমার ওই দুনিয়ার চরিত্রবান মোমেনা সলেহা স্ত্রীকে যদি দেখতে পাইতাম, কলিজাটা জড়িয়ে নিতাম। আল্লাহ বলবেন, ফেরেশতা মুহূর্তকাল দেরি করো না, কোনো চিন্তা করো না, যে বান্দি স্বামীর কারণে জান্নাতুল ফেরদাউসে আমি আল্লাহ দিয়েছি, ওই স্বামীর সমস্ত আমল আমি
কবুল করে নিয়েছে, কিন্তু দুঃখ স্বামী তার স্ত্রীর কাছে নাই, স্ত্রী তার স্বামীর কাছে নাই। আমি ইচ্ছা করলে 1 নম্বর জান্নাত থেকে ডিমোশন দিয়া স্ত্রীকে স্বামীর কাছে দিতে পারতাম, কিন্তু দিব না। এ আমার ফেরেশতা, ওই স্বামীকে প্রমোশন দিয়ে আমি ওই 1 নম্বর জান্নাতুল ফেরদাউসে স্বামীকে দিয়ে দিলাম। জোরে কন্যা মারহাবা। সতী নারীর পতি হায় রে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদেশ ভালো কল্যাণ নারী যারো। নাম হলো ময়না, গাল ফুলা তাকে কথাই কয় না। চিরা গাছে শাড়ি আজি যদি কিনা না দাও চলে যাব কিন্তু বাপের বাড়ি। ওই পাওয়া আলোক করেই থাকে, যা চলে যা। নিজের স্ত্রীকে পর্দায় রাখতে হবে, নামাজি বানাতে হবে, মোহরানা পরিশোধ করতে হবে, তবে আপনার একটি জান্নাতি পরিবেশ তৈরি হবে। এমনি আমাকে জিতি সবার যায় সেটি কয় হুজুর না মহিলাকে ওয়াজ করবেন, তাহলে পুরুষ কি তোরা পীর সাহেব হয়ে গেছে? কতক্ষণ লেখা আগে পুরুষ যদি ঠিক হয়, মেয়ে মানুষের 4 আনার দোষ নেই। মেয়ে মানুষের ছিল 4 কাম, একটা হলো 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, পর্দায় থাকা, স্বামীর খেদমত করা। এই 4 কাজ দিয়ে আল্লাহ মহিলা করে বানাচ্ছে। এখন 4 × 16 64টা কাম হবে, কিস্তি শুদ্ধ আদায় করে মহিলা। এখন কতক্ষণ লেখা কিস্তি শুদ্ধ আদায় করে, এতগুলো কাম বাইরে দেয়। রাস্তাতে একটা উকুন থাকে না, মোর রাস্তা বসে মেয়ে মধ্যে মাটি কাটার লাগবে, কারণটা কি? দেশ মোর কি এই যে উপদেশটা ডক্টর ইউনুস বলেছে যে মেয়েদের চাকরি করা দরকার, কিন্তু একটা পুরুষও যদি চাকরি দেওয়া যায়, উনি ইচ্ছা করে আর বউ ভাত দিবি কে ভাই? মানে মেয়ে মানুষ চাকরি দিয়ে লাভ কি? ম্যাট্রিক পাস করে প্রাইমারি চাকরি করে রে, 40,000 টাকা বেতন। উনি আবার কয় কি যে প্রফেসর দেখো তো আমার জন্য, তুই ম্যাট্রিক পাস করে তুই গোল বাড়ানে ডাইলি ধর্মের শিখিস কি কথা বল না? আল্লাহ রসুল বলছেন এই মায়ের জাতি এত নিয়ামতপূর্ণ, এই মায়ের জাতিকে যারা শ্রদ্ধা করবে, দাম দিবে, মায়ের জাতি যেদিন বাড়ির থেকে বের হয়েছে ওই দিনে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তনশীল একটা পুরুষক চাকরি দিলে দিব্য। আমরা যারা কৃষক আছি সমাজে, আমরা কি বহু লোক ভাত দিচ্ছি না? আর যারা চাকরি করছে বউ স্বামী স্ত্রী, ওরা দুইজনই ওই কাম করা মানুষের ভাত পাক করে লিয়া বগলের তলে ঝুলে এলেছে, বগলের উসুমের ভাত খাচ্ছে। আপনি জানেন না ওই যে মেয়েটা ভাত পাক করছে উনি কি ফরজ গোসল জানে? উনি কি ওই নামাজ পড়ে না কি করে? এক লোকমা খানা যদি বেনামাজির হাতে খান, তাহলে আপনার 70 বছর ইবাদত শেষ। এই শক্ত কথা বলি, হুজুর এগুলো কবেন কে? খালি চোখে দিয়ে জান্নাতের দামও কেউ যাতে দেখবেন না ভাই। কি কথা ঠিক কিনা? জান্নাত খালু শ্বশুর বাড়ি মুরগির রান্নায় কামড় দেশ শোষক দিন আর মগজ ভেতরে গেল। এই দেশটা মনে করতেন ভালো আছে, যে দেশের মসজিদের ইমাম পলে যায়। বাংলাদেশ পৃথিবীর মধ্যে কোনো দাম নাই। বয়তুল মুকাররমের ইমাম পলে গেছে রে। এই আমার কাছে আমি ঢাকা দিমের মধ্যে করি, ইটাও আছে, বয়তুল মুকাররমের ইমাম না। এই জয়পুরহাটের এক এমপি নাম হলো শাহিন, জয়পুরহাট 5 বিঘের ওই দিকে। আমি তো আমার আগামীকালকে জয়পুরহাট সভা আছে। এক এমপি কছে হযরত শেখ হাসিনা। কি মরদ রে বা, কি কথা? একটা মুলুবির নামের আগে হযরত কবে থাকে না? গাঁও যদি মুলুবি থাকে ওই গাঁয়ে একটা মানুষও হযরত মাওলানা কয় না, আর ওই করছে হযরত শেখ হাসিনা। বাপরে! আবার কাফিলউদ্দিন সরকার করছে শেখ হাসিনা জান্নাতি, উই আবার পলে গেছে। হ্যাঁ কথা কয় লাভ কি? এগুলা তেলবাজি করে করে দেশের মোটটা মানুষ ক্ষতি করছে। আর কথা ঠিক কিনা? কি কথা রে? কয় 41 সাল আলটিমেটাম কোন দিকে গেছে এখন? তাও মাঝে মাঝে হুঙ্কার মারিচ্ছে। ওই আগলা মিছিলের ছবি এখন দিয়ে ফেসবুকে ছাড়িচ্ছে, দিয়ে বাংলার মানুষ চটঙ্গা বানাচ্ছে। কি ভাই ওগুলার ওই ধান্দাবাদ? বাংলাদেশের মানুষের
এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই বাংলাদেশে আবার ওই কয় মন্ত্রী আর ওরা আসতে পারবে না, পারবে না। আমরা এখানে ইসলামী দল এবং বিএনপি সহ, বিএনপি যদি 100 সিট দিই আর আমরা 6টা ইসলামী দল মিলে 200 লি, তাহলে 3 জনের 300, এই 300 সিটলে এইবার নির্বাচনে যদি দেশের যদি সুস্থ গণতন্ত্র কায়েম করতে না পারি, কারু পিঠের চামড়া থাকবে না। আমরা যদি পেলাপেলি করি শেষ শেষ, এটা শেষ, বাটাম ফাটাবি আবার কতক্ষণ না। কোথায় মুসলমান? এই দেশটা যে সুযোগ দিয়েছেন আল্লাহ, এই সুযোগ একবার কাজে লাগাতে হবে। আমরা বহু দেখেছি কি কতক্ষণ না। এতই মানুষ মারিছে রে, এই নন্দীগ্রাম থানা একটা সভা আমাকে করবে দেয়নি। এই 3 বছরের সভা নেওয়া আছে, এইবার এখন হবি ডিসেম্বরের 22 তারিখে। কি কথা রে, আমার এটি জন্ম, কোথায় পারমিশন নেওয়া লাগবি, আয় এখন আমার থেকে পারমিশন লে আয়। কি তার চুপরে এটি জন্ম হচ্ছে, এটি একটা বক্তৃতা কর্ম, পুরো থানা 9টা সবাই তার একটাও করবে পারি না, খালি কয় ডিসির কাজ দাও, এটি দাও। গরিব মানুষ, কর্তৃপক্ষ, নেতা নেই, খাতা নেই, ওরা কি অনুমতি পালিবার যায়? ওরা কোথায় সবাই কর্ম না দাও। হ্যাঁ, কি সুযোগ আল্লাহ করে দিচ্ছে রে। 1600 লোক চালাচ্ছে দেশ, এই দেশ 1600 নেতা চালাচ্ছে, দেশত আগুন ধরে দিছিল। আর মাত্র 14 জনের দেশ চালাচ্ছে, দেশত পানি, একটা সিএনজি চাঁদা দেওয়া লাগিচ্ছে না, অটো রিক্সার চাঁদা নেই, কিচ্ছু নেই। আর দিকে সরকার যদি ইসলামী আসে, মাথা অটো হয়ে যাবে। সুদ হারাম হরা মানে কি, খালি ওই যত এনজিও আছে ওরাই কবি স্যার আমরা জাকাত দিচ্ছি, এগুলার কর্ম না। এলে কি আপনি চান না? যারা সুদ খায়, সুদ দেয়, এদের ইমান থাকে না, একবারে ইমান শেষ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা তোমরা সুদ খায় না, ইমান থাকে না। ইমান যদি রাখতে চান, এদেশ থেকে অর্থনীতির ব্যবস্থা সুদ ভিত্তিক উৎখাত করতে হবে। বাংলাদেশে অর্থনীতি সুদ হারাম হোক। কারা কারা চান দুই হাত তুলে দেখায়, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কিয়ামত পর্যন্ত বক্তৃতা দেব, 1 টাকা সুদ হারাম হবে না যতক্ষণ পার্লামেন্টে সুদের আইন পাস না হবে। কি মানাইলে বক্তৃতা করে কি লাভ? এখন আমি তো বক্তৃতার বিরুদ্ধে, অনেক লোক আমার বক্তৃতা শুনেছেন, আমি কোন বক্তৃতার বিরুদ্ধে, আমি বিরুদ্ধে। কারণ কি, যে ওষুধের মাজরা পোকা ছাড়ে না, 1 টাকা দিয়ে কিনে খা লাভ কি? কে ভাই লাভ আছে? হাই রে টাকারি কচি হুজুর 50 দিচ্ছি। আরে আজ সকালে বলছে আসছিল 50,000 টাকা, আমি জব ডেট নেই। কি আশ্চর্য কথা! আমরা টাকা চাইলে মানুষ খারাপ কয়। এই হুজুর আর কলেজে সাতক্ষীরা আব্দুল কাইম নাকি ওকে মারিছে। এখন এটা করার কারণ নাকি, এলে কি কারণে? কে টাকা ছাড়া আছে? একটা গরু কুরবানি দিবার লাগলে 1.5-2 লাখ টাকা লাগিচ্ছে। আমি হিসাব, আমার ইউনিয়নে 74টা মসজিদ আছে, 14 জন ইমাম কুরবানি দিতেছে, আর একটা ইমাম কুরবানি দিতে পারেনি। যারা কুরবানি দেয়নি, ওর করে ওই কুরবানি আলাদা মিসকিনের ভাগের 10 কেজি গোস্ত দিয়ে কথা হুজুর দোয়া করবেন। তুই কার ভাগের গোস্ত কাক দিয়ে দোয়া চলে? একটা মসজিদে 400 জন মানুষ নামাজ পড়ে, 100 টাকা করে বোনাস দিলে 40,000 টাকা বোনাস পাবি। এক কমিটির বেতন ছাড়া কেউ কিছু দেয়, ওই 5 টাকার কাম পাইছে, ওই জুম্মার যা টাকা দিচ্ছে করে, ওই 1 ফুট উঁচার থেকে 5 টাকার এক লোট কাঁচা টাকা ফেলে দিচ্ছে, ঠক করে উঠছে। উঠি তোর ডানি মাই তাকে করছে, ভাই শুনে পাচ্ছো, এক কথা শুনে পাচ্ছো, ওই 5 টাকার কাম বাজিছে। কথা কর টাকা অত সোদালায় জান্নাত কিনতে গেলে টাকা লাগবে, জীবনের অংশ লাগবে, কথা ঠিক কিনা? এই জান্নাত কিনতে গেলে স্ত্রীদেরকে জান্নাতি বানাতে হবে। রাজি আছে? মা বোনদেরকে পর্দা রাখবেন। আপনার স্ত্রী যদি পর্দার থাকে, আপনি জান্নাতি হয়ে যাবেন। আর স্ত্রী যদি বেপর্দায় থাকে, আপনি দায়ুস আর দায়ুসুল ইয়াদখুলুল জান্নাহ। গত পরশু 8 তারিখে গোদারপাড়া প্রায় 1 লক্ষ লোক, আমি মাহফিল ওখানে বক্তা ছিলাম, গোদারপাড়া 4 মাথা। ওখানে বলেছি এতগুলো মানুষ আপনার মাহফিলে আছেন, বলেন তো ঈদের মার্কেটে কার কার স্ত্রী দায়নি হাত তোলেন? একজন হাত তুলে পারেনি।
কোন ইমাম বলে না। আমি একটু বলি, এই যে এতগুলো লটারি ছাড়লো, মাথায় নষ্ট মামা। 2300 সিএনজি দিয়ে বগুড়ার 11টা উপজেলার বাজারে বন্দরে 2300 সিএনজি দিয়ে লটারি পেয়েছে এই জয়পুরহাটের রাজ্যা। 20 টাকা দিয়ে R15 গাড়ি পাচ্ছে, তাই দিয়ে আবার ট্রাক করে ধুমধাম করে আনবার গেছে। আমার গ্রামের ভাতরাত থেকে একটা পাচ্ছে, আমাকে এখন করছে হুজুর দোয়া করবেন, আমি গাড়ি পাচ্ছি। আমি আল্লাহ জান তোর মৃত্যু দেয়। কি খবর কি? আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয় মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা এইগুলি হারাম, শয়তানের কাজ। এর থেকে পরে যদি থাকো তোমরা সফল কাম হবে। জোরে কোন আল্লাহু আকবার। মাহফিলে গেছি আপনার এইদিক হচ্ছে রংপুর তারাগঞ্জে, ওখানে ওসি সাহেব এসে বসলো, নতুন ওসি এসে বসলো, তারাগঞ্জ থানা বসলো। উনাকে বক্তৃতা দেওয়ার দিচ্ছে, উনি উঠেই করছে আপনারা মাদক দ্রব্য থেকে দূরে থাকবেন, মাদক দান আপনাদের ছেলে মেয়ে কেউ দান খায় না। ওটি বসতি আমি ফাটাছি। এই জনগণ তুই মদ হারামের কথা বল, মানে তুই সরকারকে আইন করবে কবু, যাই মদ খাবি তাকে 80টা বেচতে খাত, দাঁড়িয়ে থেকে এক একটা বাড়ি হবি 10 কেজি ওজনের। 80টা বেচতে খাত যদি একটা বাবা ঘোর, একটা ইয়াবা ঘোর, গাঁজা ঘোরের পিঠে যদি ফালার হতো, আমার দেশ থেকে মদ, ইয়াবা, জুয়া, লটারি সব বিদায় হয়ে যেত। ই কথা কবে না, ওই করছে সাধারণ মানুষ করছে আপনার সাবধান হবেন, পাগলের ভূত। ওসি করছে মরদি আছে রে, কথা বল না কেন? গরু চুরি হয় ধরা পড়ে না, হুন্ডা চুরি হয় ধরে পারে না, খালি কয়তে জামাতের লোক উমুকের বাড়ির 10 জন বই লিয়া মিটিং করছে। এই গোপন তথ্যের ভিত্তিতে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, জিহাদি বই সহ আর ওই নাশকতার পরিকল্পনার ককটেল বানানোর সরঞ্জামাদি সহ। তুমি এগুলো ধরবে পারো, আর তুমি গরু চুরি, হুন্ডা চুরি ধরে পারো না। আজকে জনগণ সোচ্চার। আমার দেশে কোরিয়ান চালান আছে, কথা ঠিক কিনা? এই কোরিয়ান চালান নেই কেন? কোরিয়ান চালাবো, আমার একটা কোরিয়ান আছে। ধান গামন হচ্ছে, মিটার চুরি করলে গেছে রে, যা মিটারের ওই নাম্বার দিয়ে করছে, হুজুর আমার ম্যানেজার করছে যে 8000 টাকা দিলি মিটার উমুক দেখা যাচ্ছে, কয়ে তুমি ওচিক করছি। আমি সেটা ওচিক করছি, জাহাঙ্গীর ওচিক আমি 5 তারিখের পরে করছি। এ সাহস কি? আমাকে পরিশ্রমের ধান দিয়ে ভাত দেয়া সারা দেশের মধ্যে রেজেক হয় কি ভাই? এর খেয়ে মিটার চুরি করে কিচ্ছু হয় না। সাহস কি রে? গ্রামে কন্ট্রোল মিটিং করলে ওরা 14 জগ পানি খাবি। ওরকম সরকার বানাচ্ছে মানুষের নিরাপত্তার জন্য, ওরা খালি দলীয় লোক নিরাপত্তা দিয়া আমাকে খালি ডাল ডলিচ্ছে। এইভাবে পৃথিবী যদি চলতেই থাকে মানুষের শান্তি আসবে না। শান্তি আসার একমাত্র কিতাব, তার নাম কি? কোরআন।